এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ। তো এখন কিন্তু মাছ ধরার প্রসেস চলছে। আর দূরে দেখতে পাচ্ছ এই সাদা 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 সাদা, ওটার পেছনের যে অংশটা রয়েছে ওই অংশের জাল টানা হয়ে গেছে। এখন এই বাঁ দিকের পাড়ে কিন্তু ধীরে 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 এদিক দিয়ে জাল টেনে এনে তুলবে। তবে হ্যাঁ, বললাম যে মাছ চুরি করার জন্য ভেতরে অনেক বাঁশ বা কঞ্চি দেওয়া থাকে। তো এত বড় পুকুর আর মাঝখানটা অনেক গভীর, তো ওর জন্য সব বাঁশ আর কঞ্চিগুলো এখনও তুলে ওরা পরিষ্কার করতে পারেনি। তার জন্য জাল টানার সময় না জালের সাথেও কিছু কিছু কঞ্চি ফেসে যাচ্ছে। তো ওর জন্য ওরা ধীরে ধীরেই জালটা টানছে, যাতে ওগুলো মানে জাল ছিঁড়ে যাতে না যায়, বাঁশ কঞ্চিগুলো যেন বেঁধে গেলে ওরা তুলে ফেলে দিতে পারে। আর এরই মাঝখানে বাবাকে কতগুলো কোয়েশ্চেন জিজ্ঞেস করে নিচ্ছিলাম যে কতদিন হলো এই পুকুরটা কাটা হয়েছে, কত কেজি মাছ তুমি ছেড়েছো। তো বাবা বলল প্রায় 1-1.5 বছর হয়ে গেছে পুকুরটা কেটেছে। আর মাছ ছাড়ার কথা বলতেই বলল যে প্রায় 1 কুইন্টালের কাছাকাছি মাছ ছাড়া আছে। তবে এবছর বর্ষায় অনেক বৃষ্টি হয়েছে আর পুকুর উপচেও গেছিলো, ওর জন্য অনেক পুকুরের মাছ বাইরে বেরিয়ে গেছে। তো কতটা ঠিক মাছ আছে এর মধ্যে বাবা ঠিক জানে না, তবে বললো যা আছে ভালোই আছে। তো দেখা যাক কত কেজি মাছ এবার ওঠে। আর এদিকে তো আমরা সপরিবারে চলে এসেছি একদম মাছ ধরা দেখতে পুকুরের পাড়ে। আর আমার ভাই এত বদমাশ, উপর থেকে শুধু ঢিল ছুঁড়ে যাচ্ছে আমাকে আর পিসিকে। তুই এরকম করিস না। মারিনি, দেখ এরকম করে খালি। আমার আকু পাংচার হয়েছে। বাবা, তোমার আকু পাংচার হয়েছে? পিঠটায় বেশ আরাম লাগে। অনেকদিন খাও নাই না। ও কি ওখান দিয়ে ওই দেখো সবজি বাজার করে কেমন, এই দেখেছিস? এই যে মেরে যাচ্ছে সেই শ্যাকড়ার ঠুকঠাক কামারের এক ঘাও একদম দিয়েই যাক গিয়ে না তুমি দেবো যখন সপাটে বুঝে যাবে একদম। এই যে পিসি ওখান দিয়ে লাউ তুলেছে। লাউ পাতা, লাউ পাতা। এখন প্রচুর, হ্যাঁ এখন ধারে চলে এসছে না অনেক মাছ। উঠলো উঠলো দেখছি। আচ্ছা রমা আচ্ছা ও কি করতেছে? ই বাবা, কত বড় একটা মাছ। রমা পিসি সবজি বাজার করতেছে। মাছ তো এখানে ধরা হচ্ছে, সবজিটা বাজার করে নিয়ে যাক, তবেই না তেলে ঝোলে খেতে পাবে। মাছ ধরা দেখার একটা ইন্টারেস্ট আলাদা। হ্যাঁ, আমার তো এটাই মজা লাগে। কান কি রে, কান কি রে, সত্যি বললাম রে। হ্যাঁ, আমার ফোনে এগুলো কি করবে? ধরেই দাঁড়িয়ে আছি, মাছগুলো যে লাফাচ্ছে তুলিনি। মধু আমি নাম মধু সাবধানে। ওই দেখো একটা উঠলো নিচে আয় সব। তারপরে সব কটা মিলে যদি পড়ে না এই পুকুরে। ওই দেখো মাছগুলো যে মরে যাচ্ছে। তুই খাস না রে ভাই, তুই বাড়ি যা। ফ্যামিলি হয়েছিল, একটা ছানাপোনা হয়েছিল। একে আমি কিন্তু মারবো পিসি প্রচুর। বলছে ওই মাছের নাকি ফ্যামিলি হয়েছিল। এটা তো স্বাভাবিক কথা। ওই দেখো এখন সব বিছড়ে যাচ্ছে। ওই দেখ, আরে বেরিয়ে গেল ওরা। আর ওরা ওদের প্রাণ বেশি, ওদের প্রাণ বাঁচাতে তুমি এখানে উ আর করো একটু। মা কত বড় বড় গুলো বেরিয়ে যাচ্ছে। আরে বেরিয়ে যায়নি, ওরা লাফাচ্ছে। না না বেরিয়ে না ওই সোলার গুলোর উপরে পেরিয়ে গেলে তো চলে যাবে। কনসিডার। ওই দেখ কি বড়, ওই যে ঢুকেছে, এবার ঢুকেছে। ওই দেখো এই মা, এই দেখো এখানে একটা। ওরা তো ধরতে ধরছে। এ তোর মা যদি পরে নিয়ে রিম্পা মধু কি হবে? সাঁতার কেটে উঠে যাবে। কত বড় একটা মাছ। এইটাই কি রিম্পা দিলাম, রিম্পা দি এইটাই কি রিম্পা দিলাম। মাছ ধরে এবার কি নিয়ে বেরোচ্ছে, তুইও দেখবো তোকে জালের সাথে তোমাকেও নিয়ে চলে যাচ্ছিল। ওই মা কত বড় বড়।
তো এদিকে জাল টানতে টানতে প্রায় পাড়ের কাছাকাছি নিয়ে চলে এসছে, আর প্রচুর মাছ না ভেতর থেকে বেরিয়ে যাচ্ছে, কিন্তু কিছু করার নেই। একবারে এভাবে জাল টেনে সব মাছ ধরা সম্ভব নয়, ওর জন্য 2-3 বার জাল টানলে তবেই সব মাছ ধরা হবে বলতে পারো। আর আমাদের তো প্রচুর আফসোস হচ্ছে যে এত বড় বড় মাছ বেরিয়ে যাচ্ছে সত্যি। সাবধানে পায়ে মানে পুরো পায়ের উপর ফোকাস রাখো। কেমন আমাকেও দাও, আমিও কি টানি। এই রথের দড়ি টানা হচ্ছে, কি অনেক ভারী, বহুত ভারী। আস্তে আস্তে, জোরে জোরে না, ধীরে 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 ধীরে। দাঁড়াও দেখা, এই যে চুনো মাছ রেখে দাও রেখে দাও। ছাড়বো না। তিনজনে মিলে যা জোর। ওই দেখ একটা চলে গেল বড়। তাহলে একটাও মাছ থাকবে না। সেই বাংলাদেশ নিয়তি। এদিকে আসো, নিচে নেমে আয়। মাছ তোর পায়ে গোড়ায়। বাস এখান থেকে নে। ওরে বাবা, আরে তার মানে কত ছিল, কত বেরিয়ে গেছে। আর টানতে হবে না, আর টানতে হবে না আজকে। বড় তো নিয়ে আসবে না, এইখানে নিয়ে এসো। কেন আমরা খানি দেখ, পড়ে যাবে না, আমাদেরকে একটু দেখাও গো। মরে যাবে বলছি। এসো না গো। একবার তুলে তো দেখ। একবার তুলে দেখাও, এমনি চাষ তুলে দেখাও হালকা করে। ওই দেখ ছোটগুলো তো এইকে ছেড়ে দেবে, জালের উপর যেও না। এই জালের উপর যাস না, জালের উপর পা বেঁধে যাবে। জালেই ভালো যাওয়া যাবে। পড়ে যাবেন না, পড়ো সাইডে নিয়ে যান, লাল হয়ে যাও মাছ। ছোটগুলো ছেড়ে দেবে, বড়গুলো না, ছোটগুলো ছেড়ে দাও। আর মাছটা মরবে ওর উপরে, মাছটা কালকে সকাল পর্যন্ত থাকবে মাছ। বড়গুলো তো একদম ভরে রেখে দেবো। মধু আসবি? না মধু, জালে লেগে আরে নেবে, ওরা জানে কোনটা নিতে হবে কোনটা। নিয়ে আসো। কেন না না, ওই তো মারা ধরবে। না মারা এইটা এই মাছটা এগুলো কি করো? রুই ছেড়ে এই রুই ছেড়ে এবারটা লে এইগুলো লোক না, আমার যেগুলো লেবার সব নিয়ে লিখি। এই দেখো এই মাছটা হ্যাঁ ওই তো ওই মাছটা। সে তত্ত্বে পাঠানো মাছের মতো বড়।
তো ফাইনালি এখানে আমাদের মাছ ধরা শেষ হয়ে গেছে, আর তাই লাস্টের দিকে জালটাকে পাড়ে তুলে জালের মধ্যে যে ছোট ছোট মাছগুলো বেঁধেছিল, মানে যেমন বাটা মাছ, পোনা মাছ, ছোট ছোট পুঁটি মাছ, সেগুলোকে এখন আমরা সবাই ছাড়াচ্ছি, কারণ এগুলো আর বিক্রি করবো না, এগুলো আমরা নিজেরাই নিয়ে যাব বাড়িতে খাওয়ার জন্য। আর যত বড় বড় সাইজের মাছ ছিল যেগুলো আগে তোমাদের দেখালাম, সেগুলো সব কালকে বাজারে বিক্রি করবে। তো সেই জন্য যাতে মাছগুলো মরে না যায়, কারণ মরা মাছ তো কেউ নিতে যায় না বাজারে, তো জ্যান্ত যাতে থাকে মাছগুলো, সেই জন্যই কিন্তু একটা নেটের মতো জাল ছিল, সেটার মধ্যে ওই মাছগুলোকে রেখে দড়ি দিয়ে মুখটাকে বেঁধে এই জলের মধ্যে কিন্তু চুবিয়ে রেখেছে, মানে পুকুরের জলেই, যাতে মাছগুলো সারা রাত অবধি জ্যান্ত থাকে আর ভোরবেলায় যাতে নিয়ে যেতে পারে। আর আমি এই যে ব্যাগের মধ্যে যে কটা মাছ আমরা বাড়িতে নিয়ে যাব সেগুলোকে নিয়ে এখন যাচ্ছি বাড়ির দিকেই। আর অন্ধকারও হয়ে গেছে, বুঝতেই পারছো, বেশিক্ষণ এখানে থাকা যাবে না, কারণ এটা বাড়ির থেকে অনেকটাই দূরের। তাই এই যে সবাই হেঁটে হেঁটে এখন বাড়ির পথেই রওনা দিয়ে দিয়েছি। আর ভাইও আসছে বাইক নিয়ে, কয়েকজন করে করে নিয়ে যাচ্ছে ও। তো চলো এখন গ্রামের রাস্তা দিয়ে বাড়ির দিকে এগোনো যাক, আর বাড়িতে গিয়ে তোমাদেরকে শেয়ার করছি নেক্সট ব্লগে যে আমরা কত মাছ নিলাম বাড়ির জন্য আর কতগুলো মাছ বাজারে বিক্রি করলাম। তো আজকের মতো ব্লগটা আমি এখানেই শেষ করলাম, আবারও দেখা হচ্ছে একটা নতুন ব্লগে। বাই বাই।